কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের হালতে মানুষ, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে। এই যে বলে নামাজ কবু, এই যে বলে নামাজ কবু করিব না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? এই কথা বলুন, ঠিক না বেঠিক? আজকে মুসলমান নামাজ পড়ে না, 98% মুসলমান নামাজ পড়ে না, 2% লোক নামাজ পড়ে। 98% নামাজ পড়ে, আপনি হিসাব করুন, 2% লোক নামাজ পড়ে। তো আপনারা কি মনে করছেন এই 2% লোক যারা নামাজ পড়ে তাদের নামাজ হয়ে যায় নাকি? হয়ে যায় না। কোন রকমই 1% লোকের নামাজ হয় আর 1% লোকের হয় না। বলে হুজুর আপনি কি করে বুঝলেন? আমি বুঝছি। 15 বছর ধরে নামাজ পড়ে চাচা, 15 বছর ধরে নামাজ পড়ে দাদা, আত্তাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। এই কথা বলেন, ঠিক না বলছি ভুল বুঝি বলেন? 15 বছর ধরে নামাজ পড়ে মুরব্বীরা, চোখে নরম, দাঁতে নরম, দাড়িতে লাল পাকা হয়ে গেছে, সাদা হয়ে গেছে, আত্মাহিয়াত ধরলে পারবে না, দুরূদ শরীফ ধরলে জানে না, দোয়া কুনুত তো শুনেইনি কোনোদিন। কি বুঝেন আপনারা বলেন? ওই ইন্না তাইনা কুল দিয়ে নামাজ চালিয়ে দিল, তার মধ্যেও 20টা ভুল আছে। এরা জীবনও বলে না আজিজুল মৌলভী সাহেব আপনি তো আমাদের ইমাম, একটু নামাজটা ঠিক করে দেবেন, কোরআনটা ঠিক করে দেবেন, সূরাটা ঠিক করে দেবেন। জীবনও মৌলভীর কাছে বলবে না, আর মৌলভীর কাছেও বসবে না। বলে কেন বলবে না, কেন বসবে না? যদি মৌলভী আজিজুল যদি ভুল ধরে ফেলে তাহলে তার কাছে মাথা উঁচু করা যাবে না। বুঝলেন কথা গেল আমার? জিজ্ঞাসা করবে না। আর মৌলভী যদি বলে একটু বসেন না চাচা, আত্তাহিয়াত দুরূদ শরীফ নামাজ গুলা ঠিক করে দিই, কালি তার বাদে চায়ের বাজারে যে লেগে যাবে, এই মৌলভী রাখা যাবে না। খুব বেড়ে গেছে, খুব শিখিলিয়েছে, আমার ভুল ধরে, কিন্তু মাল যে ভুল বলছে ওটা বুঝবে না। কি বলছেন আপনারা বলুন? আছে না নাই? মৌলভীর কাছে খবর নেবে না। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, কার দোষ দিবেন, কাকে বলবেন, কি কথাই বলবেন। আজকে মুসলমান, আজকে আমার পশ্চিম বাংলার মাটিতে বিজেপির একজন বিধায়ক যার নাম হলো মহসিন সরকার, হারামখোর, আমার আল্লাহর কোরআনকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে, আল্লাহর কোরআনকে নিয়ে আপনার গালি দেয়, আল্লাহর কোরআনকে নিয়ে খারাপ মন্তব্য করে। কিন্তু শুনলেন আল্লাহর কোরআনটা তো কোনো পৃথিবীর মানুষের নয়, কোরআনটা হলো আমার আল্লাহ। আল্লাহ মানুষকে ছাড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওই অসীম সরকারের বিচার আল্লাহ করবে। দুনিয়ার মানুষ যদি না করে, দুনিয়ার আইন যদি না করে, অবশ্যই অবশ্যই তিনি যিনি আছেন অবশ্যই তিনি করবেন। করবে কিনা জোরে বলুন, কথা বলেন না কেন? অবশ্যই করবে। কিন্তু আজকে মুসলমানদেরও দোষ আছে। যদি বলে কেন, বলে মুসলমান আবার কি করলো? ছেলেকে স্কুলে দাও, কলেজে দাও, ইউনিভার্সিটিতে দাও, ছেলেকে প্রাইভেটের মাস্টার লাগাও। বলে স্যার আমার ছেলেকে যত টাকা লাগে শিক্ষায় শিক্ষিত করবেন, ইংলিশ ম্যান, অঙ্ক ম্যান, হিন্দি ম্যান, উর্দু ম্যান বানাবেন, আমরা যত টাকা লাগে দিব। কিন্তু ইমাম সাহেবকে কোনোদিন বলিনি গো ইমাম সাহেব আপনি তো আমাদের হুজুর, আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআন শিখিয়ে
দিন, যত টাকা লাগে দিব। একটা লোক পাওয়া যাবে এখানে? মদনপুরের লোক বলুন, কথা বলুন, কথা বলুন। একটাও খুঁজে পাওয়া যাবে না। কাকে বলবেন, কার দোষ দিবেন, কিসের দোষ দিবেন? আজকে আমাদের দেশের ইমাম সাহেবদের তো মর্যাদা নাই, ইমামের তো মান নাই। কি বলছেন জোরে বলুন? যে পোশাক করে পানি দিতে জানে না, সে আবার যে মৌলবীকে হুকুম দেয়। কি কথা কন্যা ঠিক না বলছি? বলছি বলুন। হ্যাঁ, হুকুম করে। আল্লাহর ঘরের ইমাম যাত্রার ঘরের ইমাম নাই। আজ মুসলমান আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাব, আজকে মদনপুরের মুসলমানদেরকে বলবো, রে বাবা, এ মুসলমান, আজকে মসজিদের ইমামের বেতন হলো 5,000, কিন্তু দায়িত্ব হলো 24 ঘন্টা। আছে না নাই? আবার আমাদের দেশের মসজিদের অধিকাংশ সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার যারা মসজিদের দরজা চিনে না, তারা অধিকাংশ। আপনাদের দিকের কথা বলছি। হ্যাঁ, কি কথা বলেন না ঠিক না বলছি? বলছি বলুন। সপ্তাহে একদিন মুরলি করতে যাই, টাকা গালা করতে গই নিলি সোজা বাড়ি চলে যায়, খবর নাই। আবার এমনও সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। হ্যাঁ, লটারি কেটে টেরে গুঞ্জিছে, টেরে মাল উঠতে দিয়ে বাপ লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যাক বেজ্জতি হওয়া যাবে না। কি বলছে? কাকে বলবে? ইমামের বেতন 5,000। এ দেখেন, গত পরশুদিন আমার জালসা ছিল দক্ষিণ দিনাজপুর হিলিবড়া। আমি তাকে বলছি, ভাই আপনি এখানে ইমামতি কতদিন ধরে করছিলেন? বলে 12 বছর। বেতন 1 টাকাও দেয় না, ওই মমতা যেটা দেয় সেটাই চলে। ওই ইমামের পিছনে নামাজ হবে? ইমামের বেতন 5,000 টাকা। ইমাম নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম। আল্লাহ, মাত্র শেষ হয়ে গেল, 5,000 টাকা বেতন। ও আল্লাহ, ওই টাকা দিয়ে ছেলের ওষুধ কিনবো না, স্কুলের ফিজ দিব। আল্লাহ, বই খাতা কিনবো না, ওষুধ কিনবো। ও আল্লাহ, বিবির শাড়ি কিনবো না, ব্লাউজ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে, কি নামাজ রে? বলে ইমাম কো ফাটাবো, মুসল্লিদের কো পিটবো। শিখবো, দেখবি মজা। হ্যাঁ, এরকম আমাদের সমাজে আছে না নাই? জোরে বলুন। আপনাদের দেশের কথা বলছি না বাবা। এই মুসলমান, এই আল্লাহওয়ালা, কি জবাব দেবেন আল্লাহর কাছে? দুনিয়া থেকে তো বিদায় হয়ে যেতে হবে, মরে যেতে হবে, কোনোদিন আমরা বেঁচে থাকবো না। আপনার আমার আত্মীয় স্বজন, দাদা দাদি, বাপ মা চলে গেল কত, তারা আর জীবনেও কোনোদিন কিয়ামত পর্যন্ত আর ফিরে আসবে না। এখান থেকে মানুষ যদি কলকাতা, বোম্বে, দিল্লি, গুজরাট চলে যায়, সৌদি, কুয়েত চলে যায়, দুবাই চলে যায়, 1 বছর, 2 বছর, 15, 20 বছর পরও ফিরে আসবে। কিন্তু মুসলমান এমন একটা জায়গায় চলে যেতে হবে, যতই আদরের হোক, যতই নামি দামি ব্যক্তি হোক, যেখানে একবার চলে যাবে আর কিয়ামত পর্যন্ত তার সঙ্গে কোনোদিন দেখা হবে না। হবে? জনগণ হবে? মুসলমান, কিসের বড়ই, কিসের অহংকার, কিসের তাকাব্বুর? কেন আল্লাহ ওয়ালা হবে না? কেন মসজিদ মুখী হবে না? কেন দিন মুখী হবে না? কেন কোরআন ওয়ালা হবে না? কেন আল্লাহর হুকুম নামাজ কেন আদায় করবে না? আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে, আমি তোমাকে বানিয়েছি আমার ইবাদত করো, বন্দেগী করো, আমার বড় হুকুম আদায় করো। রে বান্দা, ও বান্দা, তুমি যদি নামাজ আদায় করো, আমি আল্লাহ চতুর্দিক থেকে তোমাকে হেফাজত আমি আল্লাহ করব। আর মুমিনের দায়িত্ব আল্লাহ নিয়ে নিলেন। আল্লাহ কোরআনে বললেন, হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, মুমিনের দায়িত্ব আমি নিলাম, তোর জান মালের দায়িত্ব নিলাম, ইজ্জতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। পৃথিবীর কোন বেঈমানের ক্ষমতা নাই, সে আমার বান্দার কেউ ক্ষতি করে দিতে পারে। কিন্তু মুসলমান নামাজ পড়ে না। একটু ভালো করে শুনবেন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে চলে যাবেন,
প্রচন্ড বুকে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, দয়াল নবী সহ্য করতে পারে না। হযরত জিবরিল আলাইহিস সালাম এলেন, বলে নবী গো আপনি কেমন আছেন একটু দয়া করে বলবেন। রাসূলুল্লাহ বলেন, ও ভাই আখি জিবরাইল, আমি তো মোটেও ভালো নয়। বলে তাই নাকি ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে একটু বলবেন। বলে নবী ও ভাই জিবরাইল, আমার বুকে প্রচন্ড যন্ত্রণা, মাথায় ব্যথা। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, নবী গো আজকে আমি একজন নতুন ফেরেশতা এনেছি গো নবী, যে ফেরেশতা কারো কাছে কোনোদিন অনুমতি নেয় না। ওগো নবী আজ আপনার কাছে নতুন ফেরেশতা এনেছি, আপনি যদি অনুমতি দেন আমি তাকে আপনার কাছে পৌঁছে দিব, নচেত আমি তাকে আপনার কাছে আসতে দেব না। রাসূলুল্লাহ বললেন, ও জিবরাইল আমি যদি তাকে ফিরে যেতে বলি, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি ফিরে যেতে বলেন সঙ্গে সঙ্গে চলে যাবে, কিন্তু নবী গো আপনার সঙ্গে দেখা করতে চায়। রাসূলুল্লাহ বললেন, ভাই জিবরাইল আজরাইলকে আমার কাছে পৌঁছে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাম নবীকে গিয়ে সালাম দিলেন। রাসূলুল্লাহ সালামের উত্তর দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেমন আছেন। বলে আমি তো ভালো নই। আজরাইল বলো কি খবর এনেছো। বলে ইয়া রাসূলুল্লাহ আপনার যতদিন মন চাইবে আপনি দুনিয়ার জমিনে থাকুন গো নবী, কেউ আপনাকে বাধা দেবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি যদি যেতে চান বড়ই ভালো হবে। বলে কেন, কিরকম ভালো হবে। বলে আমার আল্লাহ নবী গো আপনার দিদারে মশগুল হয়ে আছে, আপনার দিদারে পাগল হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর জানটা কবজ করার অনুমতি হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন, আজরাইল আমার জানটা কবজ করে নাও। নবীর জানটা যখন কবজ করার জন্য বুকের উপর হাতখানা আজরাইল দিয়ে দিল, রাসূলুল্লাহর দুই চোখের কোণ দিয়ে গড় গড় করে পানি ঝরে যায়। বলে আজরাইল গো আমি নবী আমার বুকের উপর যখন তুমি হাতটা দিলে মনে হলো উহুদ পাহাড়টা আমার বুকের উপর বসে গেল। ওগো আজরাইল একটু বলো আমি নবী আমার যদি এত কষ্ট হয় আমার উম্মতির কি কষ্ট হবে। আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ওগো নবী আপনি শুনে নিন, ছোট বাচ্চাগুলা যেমন মায়ের স্তনে দুধ খেতে 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 ঘুমিয়ে যায়, যেমনি টের পাই না ওগো নবী যারা আপনার নামাজি বান্দা হবে, ওগো নবী যারা নামাজি উম্মত হবে, যারা আল্লাহর হুকুম নামাজ আদায় করবে, আমার আল্লাহ তাদের মৃত্যুকালে কোন রকম যন্ত্রণা পাবে না। পিঁপড়ে কামড়ালে যতটুকুন যন্ত্রণা হবে অতটুকুন যন্ত্রণা আপনার মুমিন উম্মতরা পাবে। এ মুসলমান, এ হলো নামাজীদের কাজ। নামাজ বড় দায়িত্ব জিনিস, নামাজ বড় দামি জিনিস, দামি জিনিস। আজকে এই নামাজকে কায়েম করতে গিয়ে নবী আমার মার খেলেন তাইফের ময়দানে। খাই নাই জোরে বলুন, খেয়েছে না খাই নাই? বদরের প্রান্তে মার গেলেন, তিনি তো মাসুম, তিনি তো বেগুনাহ। আমার নবী নামাজকে কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে কাফের বেঈমানেরা আমার নবীর উপর অত্যাচার করলো, আমার নবীর উপর প্রসবে অত্যাচার করলো, আমার নবীর উপর ইস্তিগফার চালিয়ে দিল। আল্লাহ বলেন, ও নবী গো আপনাকে মক্কা জমিনে থাকতে হবে না। ওগো রাসূল আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনার পথে রওনা দেন। ইতিমধ্যে অনেক ঝামেলা বদল আছে না আজ।